আমার হাতে যে ফেব্রিকটি দেখতে পাচ্ছেন এটি একটি টেরি ফেব্রিক। এই ফেব্রিকে 3টি ইয়ার্ন আছে, নিট ইয়ার্ন, লুপ ইয়ার্ন এবং বাইন্ডার ইয়ার্ন। এই ভিডিওতে এই 3 ইয়ার্নের স্টিচ লেন্থ বের করে দেখাবো। স্টিচ লেন্থ বের করার জন্য প্রথমে ফেব্রিকের ফ্রন্ট সাইডে এবং ব্যাক সাইডে কলম দিয়ে দাগ দিয়ে নিলাম। তারপর একে একে 100টি লুপ গুনে নিয়ে পুনরায় ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডে দাগ দিয়ে নিলাম। এবারে নিট ইয়ার্ন, বাইন্ডার ইয়ার্ন এবং লুপ ইয়ার্ন এর সুতা খুলে এদের দৈর্ঘ্য মেপে নেব। নিট ইয়ার্নের দৈর্ঘ্য মাপ দিয়ে পাই 40 সেন্টিমিটার। লুপ ইয়ার্নের দৈর্ঘ্য মাপ দিয়ে পাই 17 সেন্টিমিটার এবং বাইন্ডার ইয়ার্ন এর দৈর্ঘ্য মাপ দিয়ে পাই 29.5 সেন্টিমিটার। আমরা এখানে যে মানটি পেয়েছি সেটি হলো 100টি লুপের স্টিচ লেন্থ, কিন্তু স্টিচ লেন্থ মানে একটি লুপের দৈর্ঘ্যকে বোঝানো হয়, যার কারণে 100 দিয়ে ভাগ করা হয়েছে এবং পরবর্তীতে 10 দিয়ে গুণ করা হয়েছে। তার কারণ হলো 100 দিয়ে ভাগ করার কারণে একটি লুপ এর দৈর্ঘ্য পাওয়া গেছে, অর্থাৎ একটি লুপের স্টিচ লেন্থ, আর এই স্টিচ লেন্থটা বের হয়েছে সেন্টিমিটার এককে। কিন্তু আমরা জানি যে স্টিচ লেন্থ এর একক মিলিমিটারে হয়, যার কারণে 10 দিয়ে গুণ করা হয়েছে, ফলে স্টিচ লেন্থ এর একক মিলিমিটারে রূপান্তর হয়েছে। ক্যালকুলেশন করে নিট ইয়ার্ন এর স্টিচ লেন্থ পাওয়া যায় 4 মিলিমিটার, বাইন্ডার ইয়ার্ন এর স্টিচ লেন্থ পাওয়া যায় 2.95 মিলিমিটার, লুপ ইয়ার্নের স্টিচ লেন্থ পাওয়া যায় 1.7 মিলিমিটার। মনে রাখতে হবে যে 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার আর স্টিচ লেন্থ এর একক মিলিমিটার।